ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুশ্রাবণী ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর তোমরা অবশ্যই ভালো থেকো এই গরমে। আর আমরাও খুব ভালো আছি, আমরাও খুব খুব হ্যাপি। আর আমরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর কন্টেন্ট দেখে অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটি কী নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার কমেন্ট আর তোমার ওপিনিয়নটা প্লিজ জানিয়ে নিও। অ্যান্ড ছোট্ট একটা লাইক দিয়ে আমাদের বন্ধু হয়ে যাও, আর পাশে থেকো, সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বাড়িতে আসার পর আমরা ভাবলাম যে অনেক দিন ধরে ঠাকুরের মন্দিরে যাওয়া হয়নি, ঠাকুরের সঙ্গে দেখা হয়নি। তো আমরা ভাবলাম যে আজকেই আমরা পুজো নিয়ে যাব। তো তাই জন্য আমরা চলে এলাম, আমাদের বাড়ির কাছে একটি শিব মন্দির রয়েছে, ওই শিব মন্দিরে আমরা পুজো নিতে গেলাম। আর তারপরেও যাব আরও দুটো মন্দিরে, তো তোমরা দেখতে থাকো। আর মন্দিরের পাশে রয়েছে আমাদের সেই পুরনো দিনের সেই ছোটোবেলার স্কুল, প্রাইমারি স্কুল, যেখানে আমরা ছোটোবেলাটা কাটিয়েছি। আর অনেক অনেক স্মৃতিগুলোও ওনার মধ্যেই জড়িয়ে রয়েছে। ছোটোবেলা মনে পড়লে মনে হয় সেই ছোটোবেলায় আবার ফিরে যায় আর আবারও স্কুলে পড়তে যাই। আর তার পাশেই রয়েছে আমার মায়ের অঙ্গনারী স্কুল, যেখানেও আমরা অনেক যখন ছোট ছিলাম তখন মায়ের সাথে এসেছিলাম। আর সেগুলো সব কিছুই এখন যেন মনে পড়ে যাচ্ছে। আর তার পাশেই হয়েছে একটা রাধা মাধবের খুব সুন্দর মন্দির। আমার তো মন্দিরটা খুব ভালো লেগেছে। আর মন্দিরে ব্রাহ্মণ ঠাকুর আসতে একটু লেট করেছিলেন, আর সেই সময় আমি কিছু রিলস বানিয়ে নিলাম। আর তারপরে দেখো এখন ব্রাহ্মণ ঠাকুর চলে আসতে, এখন আমি ফল কাটতে শুরু করে দিয়েছি। আর তারপরে চলে এলাম একটু দূরেই সাইকেল করে আমরা দুজনেই মাতা শীতলার মন্দিরে। আর ওখানেই আমরা এখন পুজো দেব। আর এখানে আসার পর এই কিউট বেবিটির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। আর ও খুবই ভালো ছিল যে আমাদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছিল। আর আমরাও একটা বন্ধু পেয়ে গেলাম। আর মন্দিরের পাশে এত সুন্দর গাছগুলো আছে যে এত গরমের মধ্যেও কি সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমার তো খুব সুন্দর লাগছিল। আর কলকাতায় এত গরম যে প্রাকৃতিক হাওয়ায় গ্রামে কতই না সুখ। আর এই ছোট্ট কিউট বেবি তো জানে না যে ঠাকুরের মিষ্টি রাখা রয়েছিল, ও বারবার ওই মিষ্টির কাছে যাচ্ছিল, ও তো বোঝে না ছোটোবেলা। আর দেখো মন্দিরের পাশে অনেক লজ্জাবতীর গাছ হয়েছিল, আর যেগুলো আমরা ছোটোবেলার মতো আবার হাত দিতে চলে গেছি। আর হাত দিতেই লজ্জাবতী তার নিজের পাতাগুলোকে গুটিয়ে নিচ্ছিল। আর ব্রাহ্মণ ঠাকুর আসার পর সবাই মিলে আবার ফল কাটতে শুরু করা হলো, তারপরেই পুজো শুরু হবে। এখন বেজে গেছে 12টা, আর আমরা চলে এসেছি কালী মন্দিরে। আমরা তো প্রথম ভেবেছিলাম যে এত দেরি হয়ে গেছে আর হয়তো মন্দির খোলা থাকবে না, আর সবাইও তাই বলল। তারপর এসে দেখি না মন্দির আজকে খোলা ছিল, তো আজকে আমরা পুজোটা দিতে পারবো। তো ঠাকুর চেয়ে নিয়েছে যে আজকে আমরা সব জায়গায় পুজো দিতে পারবো। আর তারপরেই ব্রাহ্মণ ঠাকুর বলে দিলেন যে খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে সব কিছু। আর আমরা তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করে ফেললাম। এবার পুজোটা শুরু হলো। আর দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজানো। মন্দিরের ভিতরটা এত সুন্দর করে সাজানো ছিল যে যে কেউ এলে মন্দিরের ভিতর দেখলে মনটা ভরে যাবে। ফাইনালি আমরা কমপ্লিট করে ফেললাম পূজা। আর এরপরেই আমরা চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে আমরা আবার নতুন কিছু করতে শুরু করে দিলাম, শেয়ার করছি তোমাদের সাথে।
হ্যালো ফ্রেন্ড, এখন বাজে বেলা 4টে আর আমরা চলে এসেছি একটা নতুন আইটেম নিয়ে, যেটা সবারই খুব প্রিয় আর আমাদেরও খুব ভালো লাগে। আর অনেক দিন ভাবছিলাম মায়ের হাতে স্পেশাল কিছু খাবো, আর তাই আজকেই শুরু করে দিয়েছি মাকে জ্বালানো যে আজকেই স্টার্ট করো এটাই। আর শুরু করে দিলাম সিরিয়াস। তোমরা তো দেখতেই পাচ্ছ মা এখন করে নিচ্ছে চালের গুঁড়ো, আর এটা দিয়েই হবে আজকে সেই স্পেশাল আইটেম। তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা পুরো ফুল, আর আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তারপরে এটা ছিল আমাদের বাড়ির গাছের নারকেল, আর ওটাকে আমরা ছাড়তে শুরু করে দিলাম। আর একে একে নারকেল কোড়ানো শুরু করলাম, কারণ সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর দেখো মা পুরো চালের গুঁড়োটা কমপ্লিট করে ফেলেছে, আর তারপরে এদিকে পুর করা শুরু হয়ে গেছে। অ্যান্ড এরপর আমরা গরম জলে চালের গুঁড়োগুলোকে দিয়ে দিলাম, আর তারপর একটা মণ্ডতে পরিণত হবে, আর তখনই নামিয়ে আনবো। দেখো পুরোপুরি ঘন হয়ে এসেছে, মণ্ড আকারে পরিণত হয়ে গেছে। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে আনবো, আর তারপর কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এখন চালের মণ্ডগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা মাখতে শুরু করে দিয়েছি। আর আমার দেখে আমার বোনও আনন্দিত হয়ে সেও মাখতে শুরু করে দিয়েছিল। লেচি করে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে বানিয়ে নেব পুরের পিঠা। আর এই পুরের পিঠা এগুলো আবার সেদ্ধ হতে দেব। তো সেদ্ধ হয়ে গেলে এগুলো আবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো তারপরেই হয়ে যাবে সম্পূর্ণ পুরের পিঠে। তো এই পুরের পিঠে খেতে তোমরা কে কে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর অনেক ভালোবাসা এবং সাপোর্ট দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আমরা আরও নতুন নতুন সুন্দর সুন্দর আরও ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিওটি এই পর্যন্ত। টাটা ফ্রেন্ড, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you for watching the video.